গতকাল সন্ধ্যা থেকে টান টান উত্তেজনা। বড় মা বীণাপাণি দেবীর বাড়ি ঘর কোথা আর কদিনে থাকবে, কার দখলে থাকবে? শান্তনু সেনকে দেখা গেল বিরাট হাতুড়ি হাতে তালা ভাঙতে বড় মার ঘরের হাতুড়ি দিয়ে বড় মার ঘরের তালা ভাঙা হলো। আর সেই তালা গতকাল রাত 1:40-এ তালা দিয়ে দেওয়া হলো। তারপরে আজকে বিকেল 3টে সাথে পুলিশের উপস্থিতিতে তালা খোলা হলো। কারণ অভিযোগ দায়ের হয়েছিল, মমতা বালা ঠাকুর অভিযোগ দায়ের করেছিলেন। কি বলছেন মমতা বালা ঠাকুর দেখাবো। আমি 2 দিন ধরে বাইরে একই কাপড়ে স্নান করে নি, আমার কোনো কিছু না, আমার এভরিথিং যা কিছু সব ওখানেই থাকে। পুলিশের কাছে আমি বলেছি আমার আগামীকালকে আমার শপথ গ্রহণ, তাই তারা এসে প্রশাসন থেকে তাদের তালা খুলে আমাকে আমার শুধু ডকুমেন্টস আমি এখনও দেখিনি, কারণ আমার প্রাথমিক যে জিনিসের প্রয়োজন সেটা আমি নিয়েছি। এবং সেখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল বলে আমাদের যারা ঠাকুরের ভক্ত তারা জয় হরি বল বলে স্লোগান দিয়েছে। কি করবে না করে তাদের কোনো কিছু না, সে বসে আছে কি না আছে সেটা তার ব্যাপার, ও বসুক ধন্যবাদ যেখানে খুশি, সেটা আমার নিয়ে মাথা ঘামানো নেই। আর পাল্টা শান্তনু ঠাকুরের বক্তব্য, তৃণমূলের দুষ্কৃতীরা এসে এখানে এই ঘরকে দখল নিতে চেয়েছিল, মতুয়া ভক্তরা বাধা দিয়েছে, বাধাতে তৃণমূলের দুষ্কৃতীরা পিছু হটেছে, তাদেরকে মতুয়া ভক্তরা হাঁটিয়ে দিয়েছে। আর যখন এরকম একটা ঘটনা ঘটে সাধারণভাবেই সেখানে একটু চেঁচামেচি হয়, সেটা হয়েছে। তো মমতা ঠাকুরেরও এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত, ভক্তদের হাতে এই ঘরকে ছেড়ে দেওয়া হোক, এটা হেরিটেজ হোক, এটা সুরক্ষা হোক। আর মমতা বালা ঠাকুর কাগজপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই ডঙ্কা নিয়ে একেবারে বাজিয়ে মাতনে মাতলেন শান্তনু ঠাকুর। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়ার সঙ্গে। অনিরুদ্ধ, একেবারে মমতা বালা ঠাকুর কি ঘর ফাঁকা করে দিলেন? একেবারে শান্তনু ঠাকুর কি ঘর দখল করে নিলেন? এই আনন্দে কি শান্তনু ঠাকুর ডঙ্কা বাজালেন? কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন বিষয়টা? দেখো অন্ত, তোমাকে জানিয়ে রাখি যে ঠিক আজকে 3:07 নাগাদ মমতা ঠাকুর আজ সকাল থেকে যে অভিযোগ করছিল যে গতকাল রাত থেকে বড় মা বীণাপাণি দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরে তালা মারার পর থেকে তিনি বাইরে ছিলেন, এক কাপড়ে ছিলেন এবং তিনি বাইরে তার একটি ঘর, টিনের ঘর, সেখানে রাত কাটিয়েছিলেন। তার অনেক কাগজপত্র রয়েছে এই ঘরে, সেই দাবি তুলেছিলেন এবং শান্তনু ঠাকুর জানিয়েছিলেন যে তার যদি কাগজপত্র থেকে থাকে অবশ্যই মতুয়া মহাসংঘের সঙ্গে কথা বলুক, মতুয়া মহাসংঘ তাকে সেই কাগজ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সেই মতোই 3:07 নাগাদ পুলিশের মধ্যস্থতায় শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর পৌঁছায় প্রাথমিকভাবে, পরবর্তীতে মমতা ঠাকুর পৌঁছায় এবং দুজনের উপস্থিতিতে মমতা ঠাকুর তার কাগজপত্র নিয়ে বেরিয়ে যেতেই মমতা ঠাকুরের অনুগামীরা প্রাথমিকভাবে স্লোগান তুলতে থাকে মমতা ঠাকুরের নাম করে, পরবর্তীতে শান্তনু ঠাকুরের অনুগামীরাও স্লোগান তুলতে থাকে শান্তনু ঠাকুরের নাম করে। একদম বলা যেতে পারে নতুন করে আজকে উত্তেজনা। তাহলে দাঁড়ালোটা কি? কার ঘর এখন? একদমই তার পরবর্তীতে কিন্তু এই শান্তনু ঠাকুরের অনুগামী যারা আছেন মতুয়ারা, তারা কিন্তু একটা দাবি তুলেছেন, এই ঘরকে হেরিটেজ করতে হবে। সেই দাবিতে অনড় ছিলেন তারা। প্লাকার্ড নিয়ে বড় মা বীণাপাণি দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। সন্ধ্যা নামতেই তারা ডঙ্কা কাশি নিয়ে বাজাতে শুরু করে এবং সেখানে দেখা গেছে ডঙ্কা বাজাচ্ছেন শান্তনু ঠাকুর। বলা যেতে পারে খড়গ্রামের শুট আউট। মুর্শিদাবাদ